এটাই আল্লাহর কুদরতের নিজাম, এটি আল্লাহর বিধান। আল্লাহ ইমানদারের হালাল খাওয়াবেন, ইমানদারকে আল্লাহ হারাম খাওয়াবেন না। ইমানদারের ইজ্জতের জিম্মাদার আল্লাহ নিবেন, আল্লাহ দিদার করাবেন। আর ইমানদারকে আল্লাহ ক্ষমা করবেন, ইমানদারকে আল্লাহ হালাল খানার ব্যবস্থা করবেন। তখন তিনি পড়ে পড়ে শোনালেন, আজ দুনিয়াতে সব ভালো পাওয়া যায়, কিন্তু তালাশ করলে একটা জিনিস ভালো পাওয়া যায় না রে। যদি আপনি মাইয়া বিয়া দিবেন, ভালো একটা জামাই পাবেন। ছেলে বিয়া করাবেন, ভালো একটা পাত্রী পাবেন। বাজারে গেলেন, আপনি ভালো মাছ পাবেন, ভালো গোশ পাবেন, ভালো ডাল পাবেন, ভালো তরকারি পাবেন। হসপিটালে যাবেন, ভালো ডাক্তার পাবেন, ভালো ঔষধ পাবেন, ভালো চিকিৎসা পাবেন। ইঞ্জিনিয়ারের দরকার, ভালো ইঞ্জিনিয়ার পাবেন। লেখাপড়া করবেন, ভালো মাস্টার পাবেন, প্রফেসর পাবেন, ডক্টর পাবেন। তারপরে মামলা করবেন, ভালো উকিল পাবেন, ভালো বিচারক পাবেন। তারপর মেম্বার ভালো পাবেন, চেয়ারম্যান ভালো পাবেন, এমপি ভালো পাবেন, মন্ত্রী ভালো পাবেন, বক্তা ভালো পাবেন, হুজুর ভালো পাবেন, ইমাম ভালো পাবেন, কমিটির সভাপতি ভালো পাবেন, সেক্রেটারি ভালো পাবেন। সব ভালো পাওয়া যাবে, কিন্তু বর্তমানে তালাশ করলে দুনিয়াতে একজন ভালো ইমানদার পাওয়া কঠিন। সব ভালো পাওয়া যায়, কিন্তু একজন ভালো ইমানদার পাওয়া এখন কঠিন। এই জন্য আসেন, কথা আর বাড়াবো না, সময় থাকতে ইবাদত করি। রাসূল বলেছেন, জওয়ানকালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। টাকা থাকতে দান করো, টাকা চিরদিন তোমার কাছে থাকবে না। হায়াত থাকতে ইবাদত করো, তোমার এই হায়াত চিরদিন থাকবে না, চিরদিন থাকবে না। কাজে এখন সময় আছে তওবা করার, এখনো সময় আছে আল্লাহর কাছে মাপ চাওয়ার, এখনো সময় আছে ইমানের পথে চলার, এখনো সময় আছে নামাজ ধরার, এখনো সময় আছে সুদ ঘুষ জুয়া এগুলা ছাড়ার। আসেন, আজকে আমরা নামাজ পড়লে 13টা ফরজ, আরকান হাকাম 13টা ফরজ। 13টার মধ্যে 1 নম্বরে শরীর পাক। যে লোকটা সুদ খায়, ওযু করলো তার শরীর না পাক, এই লোকটা পাক হয় না। গোসল করলো না পাক। যে লোকটা হারাম খায়, ঘুষ খায়, এই লোকটা ওযু গোসল করলো না পাক। এই জন্য আপনি যে খানা খাবেন, এই খানা খায়া রক্তটা পাক হওয়া লাগবে, শরীরের মাংসটা পাক হওয়া লাগবে, হাড্ডি পাক হওয়া লাগবে, শক্তি পাক হওয়া লাগবে। এ বাবা জিরারে, এরপরে আপনার ওযু নষ্ট হলে ওযু করবেন, পাক হয়ে যাবেন। গোসল লাগলে গোসল করবেন, পাক হয়ে যাবেন। আর হারাম খেয়া যখন শরীর না পাক, আপনি উপরে দিয়া যতই ওযু করেন আর যতই গোসল করেন, আপনার শরীর না পাক না পাক। আপনার জীবনভর যত সেজদা দিবেন, একটা সেজদাও কবুল হবে না, হবে না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। লোকটা এখন টাকার মালিক, এখন টাকার মালিক না, এখন টাকার মালিক। টাকার মালিক হইয়া এবার এমি চাই হেমি চাই, কেউ দেখেনি। আবার যখন থেকে কাউকে দেখা যায় না, আস্তে এ মরা ফাঁকিটা আতাত্তান হালিয়ে দিছে। ফাঁকিটা ফালাইয়া এখন নিকটে বাজার, কাছে কোনটা বাজার, তো মনে করেন বাজারে গেছে। এই বাজারে যে বড় একটা হোটেলের মধ্যে খাইতে বসে, টাকা আছে, এখন এখন তার হারাম খাওয়ানোর দরকার নেই। এখন টাকা দিয়ে খানা কিনা খাবে, খাইতে আছে। তো যেই লোকটা সদকা দিছে, এই লোকটা হিসে হিসে যাইতে আছে, যাইতে আছে, যাইতে যাইতে এই তো হোটেল পর্যন্ত গেছে। তো হোটেলও যাইয়া ওই তো খাইতে বসে, যার সামনে বসে বইয়া বলে, ভাই রে, তোমার হাতের মধ্যে একটা মরা পাখি দেখলাম, এরপরে আমি তোমারে সদকা দিলাম, তুমি এদিক সেই দিক তাকায়া আড়ালে যায়া
পাখিটা ফেলে দিয়া সোজা বাজারে আসলা, হোটেলের মধ্যে বসে খাইতে লাগলা, কারণ কি? তখন সে বলে, ভাই আমি একজন ইমানদার, আমি জীবনে কোনোদিন ইচ্ছা করে পাপের কাছে যাই না, হারাম কোনোদিন খাই না। হারাম খেলে আমি অনেক খেতে পারতাম, জীবনে হারাম খাই না, তবে আমার জীবনে বাঁচে না। এই জন্য মরা পাখিটা হাতে নিলাম, কেউ দেখবে না, আমি একটু খায়া আপাতত জীবনটা বাঁচাবো, আর গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইয়া নিব। আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা সদকা দিলা, আমি এখন টাকার মালিক হয়ে গেলাম, এখন তো আর হারাম খাওয়ার প্রয়োজন নাই। এই জন্য আমার হারাম পাখিটাকে হাত থেকে ফেলে দিয়া বাজারে আসিয়া হোটেলে যায়া হালাল খানা খাইতে শুরু করে দিলাম। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তখন ওই লোকটা, যে লোকটা সদকা দিছে, ব্যবসায়ী, তিনি কিন্তু একজন বড় মুফাসসিরে কোরআন, একজন তাফসীরকার। তিনি এখন বলতেছেন, এটাই আল্লাহর কুদরতের নিজাম, এটি আল্লাহর বিধান। আল্লাহ ইমানদারের হালাল খাওয়াবেন, ইমানদারকে আল্লাহ হারাম খাওয়াবেন না। ইমানদারের ইজ্জতের জিম্মাদার আল্লাহ নিবেন, আল্লাহ দিদার করাবেন, আর ইমানদারকে আল্লাহ ক্ষমা করবেন, ইমানদারকে আল্লাহ হালাল খানার ব্যবস্থা করবেন। তখন তিনি পড়ে পড়ে শোনালেন, এ ভাইয়েরা আমার, আজ দুনিয়াতে সব ভালো পাওয়া যায়, কিন্তু তালাশ করলে একটা জিনিস ভালো পাওয়া যায় না রে। যদি আপনি মাইয়া বিয়ে দিবেন, ভালো একটা জামাই পাবেন, ছেলে বিয়ে করাবেন, ভালো একটা পাত্রী পাবেন, ঠিক নি? বাজারে গেলেন, আপনি ভালো মাছ পাবেন, ভালো গোশ পাবেন, ভালো ডাল পাবেন, ভালো তরকারি পাবেন। হসপিটালে যাবেন, ভালো ডাক্তার পাবেন, ভালো ঔষধ পাবেন, ভালো চিকিৎসা পাবেন। ইঞ্জিনিয়ারের দরকার, ভালো ইঞ্জিনিয়ার পাবেন। লেখাপড়া করবেন, ভালো মাস্টার পাবেন, প্রফেসর পাবেন, ডক্টর পাবেন। তারপরে মামলা করবেন, ভালো উকিল পাবেন, ভালো বিচারক পাবেন। তারপর মেম্বার ভালো পাবেন, চেয়ারম্যান ভালো পাবেন, এমপি ভালো পাবেন, মন্ত্রী ভালো পাবেন, বক্তা ভালো পাবেন, হুজুর ভালো পাবেন, ইমাম ভালো পাবেন, কমিটির সভাপতি ভালো পাবেন, সেক্রেটারি ভালো পাবেন। সব ভালো পাওয়া যাবে, কিন্তু বর্তমানে তালাশ করলে দুনিয়াতে একজন ভালো ইমানদার পাওয়া কঠিন। কথা ঠিক কিনা? সব ভালো পাওয়া যায়, কিন্তু একজন ভালো ইমানদার পাওয়া এখন কঠিন। ইমানদারের অভাব আসেনি? জোরে বলেন, আসেনি? ইমানদারের অভাব দুনিয়াতে। এই জন্য আসেন, কথা আর বাড়াবো না, সময় থাকতে ইবাদত করি। রাসূল বলেছেন, জওয়ান কালে ইবাদত করো, বুড়া হইলে পারবা না। টাকা থাকতে দান করো, টাকা চিরদিন তোমার কাছে থাকবে না। হায়াত থাকতে ইবাদত করো, তোমার এই হায়াত চিরদিন থাকবে না, চিরদিন থাকবে না। কাজে এখন সময় আছে তওবা করার, এখনো সময় আছে আল্লাহর কাছে মাপ চাওয়ার, এখনো সময় আছে ইমানের পথে চলার, এখনো সময় আছে নামাজ ধরার, এখনো সময় আছে সুদ ঘুষ জুয়া এগুলা ছাড়ার। আসেন, আজকে আমরা নামাজ পড়লে 13টা ফরজ, আরকান হাকাম 13টা ফরজ, 13টার মধ্যে 1 নম্বরে শরীর পাক। যে লোকটা সুদ খায়, ওযু করলো তার শরীর না পাক, এই লোকটা পাক হয় না। গোসল করলো না পাক। যে লোকটা হারাম খায়, ঘুষ খায়, এই লোকটা ওযু গোসল করলো না পাক। এই জন্য আপনি যে খানা খাবেন, এই খানা খায়া রক্তটা পাক হওয়া লাগবে, শরীরের মাংসটা পাক হওয়া লাগবে, হাড্ডি পাক হওয়া লাগবে, শক্তি পাক হওয়া লাগবে। এ বাবা জিরারে, এরপরে
আপনার অজু নষ্ট হলে অজু করবেন, পাক হয়ে যাবেন। গোসল লাগলে গোসল করবেন, পাক হয়ে যাবেন। আর হারাম খেয়া যখন শরীর না পাক, আপনি উপরে দিয়া যতই অজু করেন আর যতই গোসল করেন, আপনার শরীর না পাক না পাক, আপনার জীবনভর যত সেজদা দিবেন একটা সেজদাও কবুল হবে না, হবে না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, আমরা হালাল খাইতে রাজি না হারাম খেতে রাজি? আর একটা জোরে বলেন। আমরা সুদ ছাড়বো না রাখবো? আর একটা জোরে বলেন। ছাড়বেন না? বাইরে রে আমার আর একটা কথা বলি, আমি শেষ করে দিব। আল্লাহ মানুষ কথা কথা একজন আরেকজনের কয় একটা গরু, আরেকজনকে একটা ছাগল, আরেকজনের কয় একটা গাধা। আল্লাহ শুকুর আদায় করি, শুকুর আদায় করি তুমি যে আমারে ওই মানুষ বানাও না যেই মানুষ মানুষের গীবত গায়, যেই মানুষ চগলখড়ি করে, আর যেই মানুষ সমাজের মধ্যে মানুষকে কথায় কথায় অপমান করে, এমন নিকৃষ্ট মানুষ যে আমারে বানাও না। এই জন্য তোমার দরবারে শুকুর আদায় করি। এবার শুয়োর বলে, আল্লাহ তুমি আমারে শুকর বানাইছো, মানুষের পায়খানা আমার রিজিক বানাইছো, পায়খানায় আমার বাসস্থান বানাইছো। আল্লাহ আমি আবর্জনার মধ্যে বসবাস করি, এই আবর্জনা খাই, আবর্জনায় থাকি। ও আল্লাহ আমার মাংস মুসলমানের জন্য তুমি হারাম ঘোষণা দিয়েছো, এরপরও আমি বেজার হই না রে আল্লাহ। আমি শুকুর হইয়াও, আমি পায়খানা খায়াও, পায়খানায় বাস করেও আল্লাহ তোমার দরবারে শুকুর আদায় করি একটা কারণে, তুমি যে আমারে ওই মানুষ বানাও না যেই মানুষগুলি লেনদেনে ব্যবসা বাণিজ্যে সুদ খায়, সুদে টাকা লাগায়। আল্লাহ ওই সুদখোর তুমি আমারে বানাও না, ওই সুদখোর মানুষের চাইতে আমারে শুয়োর বানাইছো। আল্লাহ আমি শুয়োর মনে করি, ওই সুদখোর মানুষের চাইতে আমি অনেক ভালো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুয়োরে বুঝাইছে যারা সুদ খায়, ইমানের দাবি করে যারা সুদ খায়, সুদে টাকা লাগায়, তারা শুয়োরের চাইতে আরো খারাপ, আর শুকর সুদখোরের চাইতে কোটি কোটি গুণে বালা। তাহলে আমরা এই হারাম রাখবো না ছাড়বো? জোরে বলেন, আমরা এই হারাম রাখবো না ছাড়বো? জোরে বলেন, ছাড়তে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি আমি, অনেক রাগ হয়েছেন আপনারা, অনেক বেজার হয়েছেন আপনারা। আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একবার এই জায়গায় আপনারা জিন্দারা যত খুশি, তার চাইতে কবরওয়ালারা আরো বেশি খুশি। কথা ঠিক কিনা? আরো বেশি খুশি। আল্লাহ কত যে খুশি কবরওয়ালারা। যেমন বাবা ঘুরে ঘুরে চায় আমার ছেলেটা এখানে আসেনি, আমার জন্য একটু দোয়া করবে। যার মা নাই ওই মা খবর নিতেছে আমার ছেলেটা আজ আমার জন্য দোয়া করবে। তারপরে দাদা বলে আমার নাতি আমার জন্য দোয়া করবে। বাতিজা চাচায় কয় বাতিজা আমার জন্য দোয়া করবে। নানা নানি বলে নাতি আমার জন্য আজকে দোয়া করবে। প্রতিবেশী বলে আমার এলাকায় আজকে মাহফিল, আজকে আমরা দোয়া পাবো। এই খুশিতে কবরবাসীরা আত্মহারা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি এখন এই মোনাজাত দিব কয়েক মিনিটের মধ্যে।
অনেক রাত হয়ে গেল, 11:30 জাস্ট টাইম, এখন 11:30 বাজে। মুনাজাতে হয়তো আরো 5-7 মিনিট লাগবে, তবে আপনাদের দোয়ার দরকার আসেনি? একটু জোরে কন আসেনি? এ ভাইরা রে আমার, যদি দোয়া থাকে আমি কাউকে পাঠাবো না। আজকে ইমানদারের পরিচয় হবে। টাকার মায়া না ইমানের মায়া, মা বাবার মায়া না টাকার মায়া, বংশের দাদা দাদির মায়া না টাকার মায়া। আমি আপনাদের কাছে হাত পাতলাম, শুধু নগদ আমি 100টা মানুষ চাই, আমার কাছে 100টা টাকা করে আনিয়ে দিবেন, তবে কাউকে পাঠাবো না, কারো টাকা কারো কাছে দিবেন না। যদি একজনের টাকা আরেকজনের কাছে দেন, তাহলে আমি মনে করবো আপনি দুশ্মনী করলেন মা বাবার সাথে, দাদা দাদির সাথে। আমি 100 টাকা, উপরে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, তবে নিচে 100 টাকা, নিচে 100 টাকা নগদ আমার হাতে নিব। যার যার টাকা আমার হাতে আনিয়ে দিবেন। ও জোয়ানেরা, জোয়ানকালে 100টা টাকা মা বাবার জন্য, জিন্দা মা বাপ তাদের জন্য দোয়া চাও। তবে দলে দলে যেখান থেকে আসছেন টাকা দিয়া ওই জায়গায় গিয়া বসবেন, 5 মিনিট পরেই আমি মুনাজাত দিয়া দিব, টাকাটা আমার হাতে দেন। মাশাআল্লাহ, হওয়ার সময় নেই, কি বলবেন বলেন? মাশাআল্লাহ, আল্লাহ একজনে 200 টাকা, আরেকজনে 100 টাকা আমার হাতে আগিয়ে দেন। আরেকজনে দান করলেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। আমিন কইেন সবাই। এই এই বাইরে যাবেন না, একজনও বাইরে যাবেন না। যারা আসবেন এখানে টাকা নিয়ে, যুবকরা দলে দলে আসো। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। 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 মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। উঠেন উঠেন, কার পকেটে টাকা আছে? ছোট বুঝি না, বড় বুঝি না, আলেম বুঝি না, ফাজেল বুঝি না, প্রত্যেকে দান করবেন। আরেক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। আরেক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। নাম বলবো না, আমরা কি নামের জন্য দিছি না আল্লাহর জন্য দিছি? মাশাআল্লাহ, আরেকজনে 200 টাকা, আরেকজনে 100 টাকা, আল্লাহ কবুল করেন। চিল্লে আর সবাই বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিয়ে আসেন। আল্লাহ দিস ধন দিস মন, কেড়ে নিও না নবীজিকে না দেখাইয়া, কবর দেশে নিও না। সবাই কোন আমিন। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই কোন আমিন। আর দিবেন না? আর নাই? হ্যাঁ, বাচ্চার কাছে আইসে সব। কি নাম? রিপন বকাউল, 2000 টাকা প্রবাসে যাবে, দোয়া চেয়েছে। প্রবাসী জীবনে আল্লাহ যাওয়ার তৌফিক দেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ যাওয়ার সুযোগ করে দেন। বিদেশ যে যেন হালাল পথে কামাই করতে পারে, সে তৌফিকটাকে দান করে দেন। কোন আমিন। মাশাআল্লাহ, আরেকজনে 100 টাকা দিল, আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর দিতেন না? নাই, 100 টাকা শেষ। 100 টাকা শেষ। এর আগে দিছেন। এবার একটা কাজ করি, আমরা সবাই একটা নিয়ত করি। গভীর রাত্রে একটা নিয়ত করি। কোন সবাই কোন আল্লাহ, জোরে বলেন আল্লাহ আমাদের প্রত্যেকের মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন, নবীর জিয়ারত নসিব করেন। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ, জিয়ারাতুন নবী আমাদের নসিব করেন। আমরা কি মদিনায় যাইতে চাই না? আমরা কি মক্কা শরীফ যাইতে চাই না? যে একবার গেছে বারবার যাইতে চায়, ঠিক না? কন্যা একটু আল্লাহ মক্কা মদিনার দুয়ার খুলে দেন। সবাই কোন আমিন। আল্লাহর কাছে নিয়ত করেন, আজকে 10টা টাকা হাতে নেন, 5টা টাকা হাতে নেন, 20টা টাকা হাতে নেন। এই খুচরা টাকা নিয়ে অনেকে আমার কাছে আসেন না। অনেক জোয়াইনারা 5 টাকা দিকে আসে না, 10 টাকা দিকে আসে না, 20 টাকা দিকে আসে না, তাই না? শুধু নিয়তটা হবে মক্কা শরীফ আর মদিনা শরীফ। আর কি বুঝছেন? একটা হাতে নেন, সবাই হাতে নেন। যারা আগে দিয়েছেন তো দিয়েছেন, যদি 10 টাকা থাকে হাতে নেন। শুধু নিয়ত, 20টা টাকা থাকলে হাতে নেন। টাকা হ্যাঁ রাখেন, টাকা তুলুক। আচ্ছা সাইয়া, মদিনার আশিক কয়জন, মদিনার পাগল কয়জন? এবার টাকা লইয়া আমিও কিছু লই। আমরা ঘরে কইলাম আমি দিলাম না, এটা কেমন দেখা যায়? মদিনা কি আমার যাইতে মনে চায় না? কি বলেন আপনারা?
মদিনার জন্য আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। আল্লাহ যেন বারবার যাওয়ার তৌফিক দেয়। সবাই কোন আমিন। নেন, টাকা হাতে লইছেন, হাত তোলেন। কারা টাকা হাতে লইছেন? কারা 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 টাকা লইছেন? হাত সোজা করেন। ফেরেশতারা ক্যামেরাটা করো। মদিনার মানুষগুলির হাত দিক কেন? সবাই কোন আল্লাহুম্মা আমিন। এইবার দেন, ইটা করতেন, টাকা গুন দেন না। মোটামুটি খারাপ হইতো না, যা উঠেছে একার অলাভ হইতো না কোনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আবুল বারাকাত 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহ। সবাই একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এগুন নেন, খুব মহব্বতে পড়বেন। বিসমিল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। দুরূদ শরীফ পড়েন। যে যে দুরূদ পড়েন 10 বার পড়েন।